বর্তমানে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হয়, মাদ্রাসায় পাঠাতে হয়, কলেজে পাঠাতে হয়। তখন আমরা খুব টেনশনে থাকি, আমার বাচ্চাটা ঠিকভাবে পৌঁছেছে কিনা, বা অন্য কোথাও গিয়েছে কিনা, বা অন্য কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা। সেটা থেকে বাঁচতে আপনাকে আজকে একটা সেটিং দেখাবো, যে সেটিং আপনার বাচ্চা কোথায় যাচ্ছে এবং কোথায় গেছে, কি করতেছে, কোথায় বসেছে, তা সবই জানবেন। এবং আপনার প্রিয়জনও কোথায় যায়, কি করে, ঠিকভাবে চাকরিতে যাচ্ছে কিনা, কোথায় যাচ্ছে, কোথায় বসেছে, সেটাও জানবেন। খুবই প্রয়োজনীয় একটা সেটিং, এটা দেখেন এবং আপনি অবশ্যই উপকৃত হবেন। এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে গুগল ম্যাপসে যেতে হবে। গুগল ম্যাপসে গেলাম, ম্যাপসে গিয়ে উপরে প্রোফাইল দেখেন, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে এখান থেকে ইউর টাইমলাইন এখানে যাবেন। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যার লোকেশন দেখবেন তার জিমেল আইডি দিয়ে এখানে ওপেন করতে হবে, লগ ইন করতে হবে। তার ওখানে যে জিমেল আইডি লগ ইন করা আছে সেই জিমেল আইডি আপনার মোবাইলেও লগ ইন করবেন, না হলে লোকেশন দেখতে পারবেন না। তো দেখেন এখানে কতগুলো আমাকে শর্টকাটে তারা দিয়ে দিচ্ছে, আমি কোথায় গেছি, নামছি, কি গাড়ি দিয়ে চলাফেরা করছি। ঠিক আছে, এখানে যেটা মোটর সাইকেল দেখাচ্ছে এটা আসলে স্পিডের উপর নির্ভর করে দেখাচ্ছে, এটা মূল হচ্ছে সিএনজি ছিল। দেখেন এগুলো মূল বিষয় দেখার জন্য দেখেন এখানে ম্যাপের মধ্যে এখানে সব আছে। এখন আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, এখানে সব দেখতে পারবেন। দেখেন এখানে টুডে, এটা আপনি চাইলে টুডে গতকালে কি হয়েছিল জানেন, এখানে গত বছরের পর্যন্ত সব দেখতে পারবেন যদি আপনার লোকেশন অন করা থাকে। আপনার দুই মোবাইলের লোকেশন অন থাকতে হবে, লোকেশন সেটিংটা অন থাকতে হবে, তারপরে দেখা যাবে। যদি লোকেশন সেটিং দুই মোবাইলে যদি অন না থাকে তাহলে করা যাবে না। এমনকি আপনার মোবাইলের পাওয়ার সেভিং মোড, ব্যাটারি পাওয়ার সেভিং মোড এটা থাকলেও কিছু কিছু মোবাইলে এই সেটিংটি অন করা যায় না, এটাও খেয়াল রাখতে হবে। এভাবে আপনি আপনার বাচ্চাটি কোথায় যাচ্ছে বা যাচ্ছে না, কোথায় বসেছে, এই সেটিং এর মাধ্যমে দেখতে পারবেন। এবং আপনার যে কোনো কারো যদি আপনি লোকেশন খুঁজতে চান তার নিরাপত্তার জন্য, মনে করে সে কোথায় যায়, সবকিছু এভাবে দেখতে পারবেন। এভাবে আপনারা লোকেশন কে কোথায় যায় কি করে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।